গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব ৩৯তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা রেলওয়ে গ্রুপ ডি এক্সাম দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি, তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং রেলওয়ে এক্সামের জন্যই পর্বটি উপকৃত হবে, যেমন এএলপি টেকনিশিয়ান, আরআরবি, এনটিপিসি, এএলপি এবং সমস্ত রেলওয়ে পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, নিম্নলিখিত শাসকের মধ্যে কে বৈকুণ্ঠ পেরুমল মন্দির নির্মাণ করেছিলেন? 5টি স্টার দিয়ে রেখো। নিম্নলিখিত শাসকের মধ্যে কে বৈকুণ্ঠ পেরুমল মন্দির নির্মাণ করেছিলেন? সঠিক উত্তর অপশন ডি, দ্বিতীয় নন্দী বর্মন। নিম্নলিখিত কারা মুক্তিযুদ্ধ মিত্রম নামে পরিচিত ছিলেন? নিম্নলিখিত কারা মুক্তিযুদ্ধ মিত্রম নামে পরিচিত ছিলেন? সঠিক উত্তর অপশন ডি, পুষ্পপুত্র উপজাতি যুদ্ধমিত্রম নামে পরিচিত ছিলেন। নিম্নোক্ত কোন গোষ্ঠীটি মুঘল দরবারে দলীয় রাজনীতির সঙ্গে ছিল না? 5টি স্টারের জায়গায় 10টি স্টার দিয়ে রেখো। নিম্নোক্ত কোন গোষ্ঠীটি মুঘল দরবারে দলীয় রাজনীতির সঙ্গে ছিল না? সঠিক উত্তর অপশন এ, চাহেলগিনি। বায়ুমণ্ডলের গৌণ দূষক কোনটি? বায়ুমণ্ডলের গৌণ দূষক কোনটি? সঠিক উত্তর অপশন এ, ওজোন। এএলপি টেকনিশিয়ান 2021-এ প্রশ্নটি এসেছিল। নরসিংহম কমিটি এসএলআর কমিয়ে কত করার সিদ্ধান্ত নিয়েছিল? নরসিংহম কমিটি এসএলআর কমিয়ে কত করার সিদ্ধান্ত নিয়েছিল? সঠিক উত্তর অপশন ডি, 25%। বাংলার বার্ক নামে পরিচিত ছিলেন? বাংলার বার্ক নামে পরিচিত ছিলেন? সঠিক উত্তর অপশন এ, বিপিন চন্দ্র পাল বাংলার বার্ক নামে পরিচিত ছিলেন। মল্ল মহাজন পদটির রাজধানী কোথায়? মল্ল মহাজন পদটির রাজধানী কোথায়? সঠিক উত্তর অপশন এ, মল্ল মহাজন পদটির রাজধানী কুশিনারা। গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য সমুদ্র জাহাজ চলাচলের নির্দিষ্ট পথকে কি বলে? গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য সমুদ্র জাহাজ চলাচলের নির্দিষ্ট পথকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন এ, শিপিং লেন বলা হয়। আখে দ্বি-শর্করা বিশিষ্ট উপাদানটি হল? আখে দ্বি-শর্করা বিশিষ্ট উপাদানটি হল? সঠিক উত্তর অপশন ডি, সুক্রোজ। 1967 সালের সংশোধনী বিল দ্বারা নিম্নলিখিত কোন ভাষাটিকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছিল? 1967 সালের সংবিধান সংশোধনী বিল দ্বারা কোন ভাষাটিকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছিল? সঠিক উত্তর অপশন বি, সিদ্ধি ভাষা। ঋতু সংহার কার রচনা? ঋতু সংহার কার রচনা? সঠিক উত্তর অপশন বি, কালিদাসের রচনা। নিম্নলিখিত জলবিদ্যুৎ প্রকল্পগুলির মধ্যে কোনটির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সর্বাধিক? নিম্নলিখিত জলবিদ্যুৎ প্রকল্পগুলির মধ্যে কোনটির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সর্বাধিক? সঠিক উত্তর অপশন এ, কয়না। কয়না মহারাষ্ট্রতে অবস্থিত। থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না এমন একটি ধাতু হল? থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না এমন একটি ধাতুর নাম লিখো। সঠিক উত্তর অপশন বি, সেলেনিয়াম। তুলাতন্তুর ধুলো শ্বাসের সাথে দেহে প্রবেশ করে কোন রোগ সৃষ্টি করে?
তুলা তন্তুর ধুলো শ্বাসের সাথে দেহে প্রবেশ করে কোন রোগ সৃষ্টি করে? সঠিক উত্তর অপশন সি, বিসিনোসিস। বিসিনোসিস হলো একটি পেশাগত ফুসফুসের রোগ যা শ্বাসের সাথে দীর্ঘদিন তুলাতন্তুর ধুলো দেহে প্রবেশ করলে এই ঘটে। এটি বাদামি ফুসফুস রোগ বা সোমবার জ্বর নামেও পরিচিত। নিম্নলিখিত কোন নিত্য ব্যবহার্য ধাতু তীব্র ক্ষয়রোধী? নিম্নলিখিত কোন নিত্য ব্যবহার্য ধাতু তীব্র ক্ষয়রোধী? সঠিক উত্তর অপশন ডি, অ্যালুমিনিয়াম। নগরহল জাতীয় উদ্যানটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? নগরহল জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, কর্ণাটকে। নগরহল জাতীয় উদ্যানটি অবস্থিত। নগরহল জাতীয় উদ্যানটি রাজীব গান্ধী জাতীয় উদ্যান নামেও পরিচিত। পশ্চিমবঙ্গের কোন জেলায় গম উৎপাদনে প্রথম? পশ্চিমবঙ্গের কোন জেলা গম উৎপাদনে প্রথম? সঠিক উত্তর অপশন বি, মুর্শিদাবাদ। মাইটোসিস যে দশায় সিস্টার ক্রোমাটিড দুটি আলাদা হয়ে যায় তা হল? মাইটোসিসের যে দশায় সিস্টার ক্রোমাটিড দুটি আলাদা হয়ে যায় তা হল? সঠিক উত্তর অপশন ডি, অ্যানাফেজ দশায়। প্রথম ভারতীয় মহিলা ডাক্তার কে ছিলেন? প্রথম মহিলা ডাক্তার কে ছিলেন? সঠিক উত্তর অপশন এ, কাদম্বিনী গাঙ্গুলি। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।